এই সুপার ক্রাশ আমরা 1996 সালে আওয়ামী লীগের জমানায় দেখেছি। এর সাথে তখন তদন্ত হয়েছে। জাহাঙ্গীরনগরে তখনকার ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর আমিরুল ইসলামকে দিয়ে তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটিতে 3টা কোম্পানিকে সে আইডেন্টিফাই করে। তার ভিতরে বেক্সিমকো একটা, শাইনপুকুর একটা, দোহা সিকিউরিটিজ একটা। এদের ঘোরায় ফিরায় সবার মালিক দরবেশ সাহেব, অলি আল্লাহরা। কোনো বিচার হয় নাই। বিচার হয়েছে কার জানেন? ছোটোখাটো কোম্পানি যারা এই সুযোগে সুবিধা নিচ্ছে তাদের 2-4টা কোম্পানির বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে, তাদেরকে জরিমানা করা হয়েছে। কিন্তু অলি আল্লাহদের কোনো বিচার হয় নাই। কারণ আল্লাহর অলিদেরকে তো বিচার করা যাবে না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, তাও রমজান মাস। আর এই লক্ষ লক্ষ কোটি টাকা 4-5টা লোকের পকেটে চলে আসলো। এইভাবে হচ্ছে পুঁজিপতি হয়, আর মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমজীবী মানুষগুলো গরিব হয়ে যায় ওভারনাইট। এটা হচ্ছে রাষ্ট্রের চক্র। দেশের বাইরেও আমরা দেখেছি শেয়ার মার্কেটকে মোটামুটি সবাই জুয়ারি হিসেবে দেখে, কিন্তু রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে এই শেয়ার মার্কেটটাকে মনিটর করে, সিরিয়াসলি মনিটর করে। রাষ্ট্র এখানে প্রতিপক্ষের মতো আচরণ করে পুঁজি যারা বিনিয়োগ করেছেন তাদের পক্ষ হয়ে, মার্কেটের অ্যাগেনস্টে। কিন্তু বাংলাদেশে যেটা দেখলাম যে এই রাষ্ট্রই হইল জুয়া খেলে, এই রাষ্ট্রের হট্টাকর্তারাই হইল বড় বড় জুয়ারি। এই রাষ্ট্রের এমপি, মন্ত্রী, মিনিস্টার, অ্যাডভাইজার, এদের কোম্পানিগুলোই হইল সবচেয়ে বড় জুয়ারি এখানে। তো রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যখন জুয়ারি হবে, তখন আমার 33, 34 লক্ষ, 35 লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য কথা কে বলবে? বিচার কে করবে? মানুষ এখন আর বিচারও চায় না। দেখেছেন 1 লক্ষ কোটি টাকা হারায় ফেলছে, 11 বিলিয়ন ডলার হারায় ফেলছে 1.5 মাসে। কোনো মিছিল হয়েছে দেখছেন? কোথাও প্রতিবাদ হয়েছে? ক্লান্ত হয়ে গেছে মানুষ। এই রাষ্ট্রের চুরি বাটপারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতে করতে, কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। এই রাষ্ট্রটাকে এখন আর কেউ ওন করে না। আমরা একটা মধ্যযুগে ফিরে যাচ্ছি। এই জায়গাতে যখন আসবে যে মানুষ এই রাষ্ট্রের কোনো কিছু ওন করে না, তখনই মব জাস্টিসের প্রশ্ন আসবে, মানুষ আইন হাতে তুলে নেবে। এবং এই বাস্তবতায় দেখেন কি হচ্ছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শিবলি রুবায়েত, ওনাকে আবার নতুন করে 3 বছর মেয়াদে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে। যেই লোকটা গত 20 সাল থেকে সকল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক মার্কেট, শেয়ার বাজারে এই সব কিছুর সাথে জড়িত, যার নিজের ব্যাপারে আন্তর্জাতিক মাধ্যমে প্রতিবেদন আসছে যে সে দেশের টাকা লুটপাট করছে, ডলারে মিলিয়নস অফ ডলার লুটপাট করছে সে নিজে, তার তো বিচারই হয় নাই, তাকে রাষ্ট্র পুরস্কার দিয়েছে। কেন দিচ্ছে রাষ্ট্র পুরস্কার? কারণ এই যে রাষ্ট্র জুয়ারি হয়ে গেছে। রাষ্ট্র যখন জুয়ারি হয়, এটা হলো তার নমুনা যে আপনি লুটপাট করবেন, আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি লন্ডনে 300 ফ্ল্যাট কিনবেন, আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি বেনজিরের মতো হাজার হাজার কোটি টাকার রিসোর্ট করবেন, মানুষের তার বাচ্চা কাচ্চা নর্থ সাউথে পড়বে, তারে ফ্ল্যাট কিনে দেবেন যেন ক্লাসের বিরতিতে গিয়ে সে ঘুমাইতে পারে, বিশ্রাম নিতে পারে, তাকে পুরস্কৃত করা হবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বিচার হবে না। সেই প্রফেসর শিবলি রুবায়েত একটা ডকুমেন্টেড ক্রিমিনাল, যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষকে ফকির করে দিয়েছে গত 3-4 বছরে, তাকে রাষ্ট্র পুরস্কৃত করেছে। তার জেলে থাকার কথা ছিল এখন।